সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ পডকাস্ট। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি আমরা কথা বলবো আপনি কিভাবে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। লাইক আপনি যদি বিগিনার হন, যে কোনো দিনই ক্রিপ্টো সম্পর্কে জানেনই, বা আপনি জেনে থাকলেও আপনি এটা জানেন না কিভাবে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট আসলে কোথা থেকে স্টার্ট করতে হবে, বা আপনি কিভাবে কি করবেন, এই বিষয়ে অ্যাকচুয়ালি আজকে ফুল ডিটেলসে আমরা কথা বলবো। কারণ এটা 2025 সালের শেষ মান্থ, অ্যান্ড আপনি যদি 2026 সালে ভালো একটা ক্রিপ্টোতে পোর্টফোলিও বিল্ড করতে চান, তাহলে আই থিঙ্ক আপনার বেসিক থেকে অ্যাডভান্স দুইটাই জানা দরকার। কারণ এটা একটা সেনসিটিভ বিষয়, যেটা যদি আপনি এদিক থেকে সেদিক করেন, তাহলে হয়তো এমনও হতে পারে আপনার পোর্টফোলিও গায়েব হয়ে যেতে পারে। অ্যান্ড আজকে আমার সাথে আছে আমার বড় ভাই আসিফ ভাই, যার সাথে অ্যাকচুয়ালি আমরা পুরো ডিসকাস করব যে আপনি কিভাবে আপনার এই জার্নিটা স্টার্ট করতে পারেন 2026 সালে হাই। ক্রিপ্টোতে। অ্যান্ড আসিফ ভাই, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট অ্যান্ড লেটস ডু ইট। থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রথমে বলে রাখি, ঠিক আছে? হুম নরমালি আমরা যখন কোনো পডকাস্ট করি, পডকাস্টে যখন গেস্ট হিসেবে আনি, নরমালি গেস্ট ইজ দ্য এক্সপেরিয়েন্স ওয়ান, রাইট? আর হুম যারা যে ইন্ট্রোডাকশন নেয়, যে হোস্ট থাকে, সে হুম বেসিক্যালি জানে না, সে শেখার চেষ্টা করে। আজকে হচ্ছে সম্পূর্ণ আদার ওয়ে অ্যারাউন্ড। কারণ হচ্ছে আমি চিরাং ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি বর্তমানে ফাইনাল ইয়ারে এবং আমি একটা এজেন্সি রান করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, যেগুলো অনেকগুলো রেস্টুরেন্টকে হেল্প করে। বাট দ্য থিং ইজ, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ক্রিপ্টো, বাট আই নো মুন্না ডাজ। সত্যি কথা। ও যখন পডকাস্টটা চালু করলো, আমি বললাম যে, "হোয়াই ডোন্ট উই হ্যাভ এ কনভারসেশন টুগেদার?" আমি কিছুই জানি না। আমি একদম মানে আমি কিছুই জানি না। আমি জাস্ট যতদূর ভিডিও বানাই, আমি জানি যে ক্রিপ্টোকারেন্সি কি, কিভাবে তৈরি হয়েছে। বাট নোয়িং হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি এন্ড ট্রেডিং ইন ক্রিপ্টোকারেন্সি ইজ নট সেম থিং, নট এট অল। তো আমি ভাবলাম যে আমি মুন্নাকে জিজ্ঞেস করি, আমি যেগুলো জানতে পারবো সেগুলো আপনারাও জানতে পারবেন। রাইট? তো মুন্না, তো ফ্রম হোয়ার শুড উই স্টার্ট? সো অ্যাকচুয়ালি ক্রিপ্টো সম্পর্কে ভাই আমরা সবাই অ্যাকচুয়ালি জানে, যারা নর্মালি সবাই শুনছে। কারণ মাঝখানে যে একটা টেলিগ্রামের বটের ভাইব আসছিল, আপনি হয়তো জানেন যে হ্যামস্টার, নোট হ্যাঁ, কয়েন, অনেক অনেক মানুষ লাইক গেম খেলতো। হ্যাঁ, 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 কি হ্যাঁ। সব গেম, হ্যাঁ। তো ওইটার ভিতরে আমাদের এই জায়গায় অনেকে গেম খেলছে। লাইক বিশেষ করে আই থিঙ্ক টেলিগ্রামের নোট কয়েন যেটা ছিল, ওইটা থেকে আমাদের এই জায়গায় অ্যারাউন্ড এক একজনে 10 থেকে 15 হাজার করে নিছে, মানে বাংলাদেশি টাকায়, হুম, মানে $1 থেকে $150 করে নিছে। হুম, সো আমাদের যে সাইফুল ভাই আছে পাশে, উনি প্রায় নিছে, উনি কম নিছে। কারণ আমরা অতটা টেলিগ্রামে বটের দিকে উনি নজর দেয় নাই, কারণ ক্রিপ্টো নিয়ে কথা মানে জিনিস নিয়ে কথা বললে উনি, কারণ ওই সময় আমরা জানতাম যে টেলিগ্রাম একটা বাবল ক্রিয়েট করতেছে। আপনি খেয়াল করে দেখবেন পরে যতগুলো টেলিগ্রাম বট আসছে, মানে বটগুলো আসছে, আমার মনে হয় না ভালো কিছু দিছে না, আমারও মনে হয় না এবং একদমই। ওটার হাইপও চলে গেছে। মানে এটা যদি আসলে এত ভালো হতো, এখনো কিন্তু থাকতো। হাইপ চলে যাও না, দেখেন ফার্স্ট টাইম যখন কোনো ক্রিপ্টো মার্কেট কোনো প্রজেক্ট আসে, সবার আগে যারা অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি যারা ইনভেস্ট করি, লাইক যারা ভালো ইনভেস্টর, তারা কি দেখে যে ওরা অ্যাকচুয়ালি নিউ কি নিয়ে আসছে, অ্যাকচুয়ালি ওরা কোন হুম, টেকনোলজিটা অ্যাকচুয়ালি সবার সামনে আনতেছে, ওদের গোল কি, ওদের টোটাল সাপ্লাই কত হবে, বা কত মিলিয়ন টোকেন ওরা মার্কেটে আনবে, বা ইন ফিউচারে ওরা কি করবে, কোন প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করছে। লাইক স্টার্ট আপ তো আমরা সবাই জানি, আপনি তো স্টার্ট আপ নিয়ে কাজ করেনি। হুম, হুম, তো মেনলি স্টার্ট হুম, আপ কি করে, যে যে কোনো প্রবলেম একটা সলভ করে, দেন ওইটার উপরেই তো সার্ভিসগুলো প্রোভাইড করা হয়। সো এই দিক দিয়ে হ্যাঁ। দেখলে যেগুলো অ্যাকচুয়ালি টেলিগ্রামে আসছিল, এগুলা ম্যাক্সিমাম হাইপে আসছে, কারণ দেখছে একটা হয়তো বুম করছে, বাকিগুলো বুম করবে। ওইভাবে আস্তে আস্তে কোনো একটা ভালো কোনো ওরা কিছু নিয়ে আসে নাই, যেটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে দেখাবে, ও আমরা তো এটা সলভ করতেছি, এই প্রবলেমটা সলভ করছি, এরকম কিছুই নিয়ে আসে নাই। আর যার কারণে দেখা যায় আমার কি, ইন মনে দি হয় এন্ড। পুরা জিনিসটাই ছিল একটা বাবল তৈরি করার জন্য, যে আমাদের এতগুলা ইউজার আছে, এতগুলা মানুষ আমাদের কয়েন কনস্ট্যান্ট ইউজ করতেছে, হুম। এতগুলা মানুষ মাইন করতেছে। এই জিনিসটা বোঝানো, এটা অন পেপারে ওদের ভ্যালুয়েশন বাড়তেছে। হ্যাঁ, বাট এটা পরে আসলেও মানে মজাদার আছে। লাইক আপনি খেয়াল করে দেন, কিছু কিছু উম, আসছে টেলিগ্রাম বট, ওরা এক একজন 1 মিলিয়ন 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে চলে গেছে। লাইক আপনাকে একটা টাস্ক দিছে, আমি শুনলাম সাইফুল ভাই আমার বলতেছিল যে কি জানি নাম ওই টেলিগ্রাম বটের, নামটা মনে নাই আমার। সো ওইখানে অ্যাকচুয়ালি 1.5 মিলিয়ন সাব নিয়ে মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে ওদের, যে তুমি সাবস্ক্রাইবার করো, করে স্ক্রিনশট দাও, দিলে নাকি পরে করে দিত, পয়েন্ট দিত। হুম, 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 এখন চিন্তা করে দেন, তাহলে প্রফিট তো ওনাদের আছেই। লাইক টুইটারের অবশ্যই। ভিতরে 1.5 মিলিয়ন ফলোয়ার নিয়ে নিছে, ইউটিউবে প্রায় 1.5 মিলিয়ন সাব নিয়ে নিছে, আবার ডেইলি ভিডিও দেখাইতেছিল হুম, ওই হুম, সময়। এও একটা বটের কথা মনে পড়ছে, একটা বট নাকি ওরা $1 মিলিয়ন শুধু খালি ইউটিউব থেকেই নিছে। ওদের যে হুম, ইউটিউব চ্যানেল ছিল, আপনি বিশ্বাস করবেন না। আরে বটটার নামটা আমার মনে হইতেছে না, সরি, বাট ওরা জাস্ট অবাক হয়ে যায়।
প্রায় 1 মিলিয়ন মানে ইউএস ডলার নাকি শুধু ওরা খালি ওই চ্যানেল মানে এই যে ইউটিউবের চ্যানেল থেকে মনিটাইজ। নিছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ ওরা তো ডেইলি ভিডিও ছাড়তেছিল। আর এরা তো সবাই ডেইলি দেখতেছিল যে অবশ্যই দিবে, দিবে। এই ধান্দায় পুরা ভাই লয়ে চলে গেছে। আর যেকোনো প্রজেক্টের পিছনে লাইক যেটা আমি শিখছি, আমার চেয়েও তো আরো ভালো জানা আছে সাইফুল ভাই। ওনটা আমি যতটুকু শিখছি, সে একটা জিনিস বলছে যে ভাই কোনো প্রজেক্টের পিছনে লাইক কে ইনভেস্ট করতেছে, ইনভেস্টর কারা? লাইক আপনি যদি ওই যে সুই দেখেন মার্কেটে বর্তমানে সুইয়ের মধ্যে কিন্তু অলরেডি আমাদের ইনভেস্টমেন্ট আছে। আমি যেদিন বাই করছি হুম, তার পরের দিন আই থিঙ্ক আমার $3 প্রফিটে চলে গেছিল। লাইক আমি স্পটে বাই করে রাখছি, ফালায় রাখছি শুধু বাই করে। হুম, এখন হুম। মার্কেট ডাউন, এখন হয়তো আমার লো আছে পোর্টফোলিও, বাট প্যারা নাই, কারণ যখন মার্কেট আবার আপ হবে আমার তো সব ব্যাক চলেই আসবে, কারণ আমার স্পটে। আমি তো আর এরকম না যে ফিউচারে ট্রেড করতেছি। সো এই জায়গায় স্পট আর ফিউচারটা কি? সো স্পটটা হলো নর্মাল যে আচ্ছা, আমাকে একদম শুরু থেকে বল। মনে কর যে হুম, আমি যদি মানে একদম বেসিক্যালি যে হচ্ছে হুম, বাংলাদেশে তো as far as I know ক্রিপ্টো এখনো ইল্লিগাল, রাইট? হুম, হুম, এখনো নাকি এখনো ইলিগাল। ট্রেড করা তো গভর্নমেন্ট লিগালাইজ করে নাই। তো মনে না, কর আমি যদি গভর্নমেন্ট এখন লিগ্যাল করে ক্রিপ্টো নাই। কিনতে চাই, আমাকে হুম। কোন অ্যাপটা নামাইতে হবে? আমি কামিং ফ্রম দ্য ভেরি বেসিক আরকি। আহ, যদি মনে করেন ফার্স্ট স্টার্টিং দেখে বাংলাদেশের সবচাইতে বাইন্যান্সটা ফেমাস বেশি, কারণ যারা ফ্রিল্যান্সার আছে ওকে। ওয়ার্ল্ড ওয়াইডে যারা বাইন্যান্স অ্যাকচুয়ালি ওরা পেমেন্ট নেয়। কারণ আমি এমনও ভিডিও এডিটর হুম, দেখছি ওরা অ্যাকচুয়ালি ইউএস এর পেমেন্ট নিতেছে বাইন্যান্সে, কারণ বাইন্যান্সে প্রায় প্রত্যেকটা দেশে সাপোর্ট করে, লাইক আপনি যতগুলা হুম, কান্ট্রি হুম, কন সব দেশে। সো ওইটা ওই দিক দিয়েও হুম, পেমেন্ট নেওয়া হয়, আবার চাইলে হুম। মানে ম্যাক্সিমাম লেনদেন এই জায়গায় হইতেছে প্রায় অনেকগুলা পেমেন্ট সিস্টেম মেইনলি হিসেবে আবার। ট্রান্সেকশনের জন্য, তাই তো? হুম, 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 হুম। কারণ আপনি বাইরের আচ্ছা, থেকে তো আমি নিবেন, ১ম এ Binance নামাবো, তারপর? বাইন্যান্সের পরে হয় এখানে আপনার অ্যাকাউন্ট খুললে? কেওয়াইসি করতে। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার পর কেওয়াইসি করতে হবে, যেটা অ্যাকচুয়ালি এনআইডি লাগবে। KYC কারণ টা ওদের, কি? হ্যাঁ, ওদের নো ইওর কাস্টমার ফুল মিনিং হ্যাঁ, যেটা আসে। সো ওইটা হলো হ্যাঁ, কি যে KYC এনআই তো আমি জানি। কিন্তু KYC তো বিজনেসটা করে যে হচ্ছে বিজনেস তার কাস্টমার জানার জন্য। আমাকে কেন মনে করছে KYC করতে হবে? অ্যাজ এ প্রুফ যে আপনি রিয়েল হিউম্যান, লাইক কোনো ফ্রড ট্রড করবেন না। আপনি যদি লাইক মনে করেন আপনার অ্যাকাউন্টে ফান্ড আছে, এটা তো রিয়েল ইউএস ডলার টাইপ পোর্টফোলিও লেনদেন হইতেছে টাকা পয়সা। এখন এটা যদি হুম, মনে হুম, করেন যে নর্মালি জাস্ট আপনি অ্যাকাউন্ট খুললেন, কেউ একজন হ্যাক করে নিয়ে চলে গেল, বাট হুম, এইখানে বুঝছি। অ্যাকাউন্ট তো আমাদেরকে লগ মেইনলি ইন আমাদেরকে করতে গেলে ভেরিফাই করতে হবে, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে এনআইডি ইউজ করে মানে, আর আচ্ছা। বিশেষ করে যে মেইল ইউজ করবে আমি মনে করি খুব সেফ মেইল ইউজ করা দরকার। যে মেইলটা মানে মেক্সিমাম যে জায়গায় মেইল সব থাকবে না। জায়গায় দিই ওই জায়গায় ওইটা না দেওয়া ভালো, তাই তো? হুম, হুম, হুম। কারণ এইটা বেটার, মানে এমনি কোনো চান্স নাই যে হ্যাকটা হওয়ার কোনো চান্সই নাই। কারণ ওদের 2FA আছে, অথেন্টিকে অন করা আছে, লাইক জিমেলের ইটা আছে, মানে খুবই হার্ড কোনোভাবে নেওয়া। আচ্ছা, ঠিক আছে। তো এখন মনে কর যে ঢুকলাম। ঢোকার পরে জিনিসটা কি? আমার একটা অ্যাকাউন্ট তৈরি হলো। যেটা দিয়ে আমি মনে কর যে হুম, ইটস হুম। লাইক এ ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা ঐরকমই। লাইক পরে আপনি পুরা পোর্টফোলিও দেখতে পারেন। লাইক শেয়ার মার্কেটের মতো। যে আপনি ইথার হুম, দেখতেছেন, ওকে। বিটিসি সমস্ত কিছু দেখতে পারবেন। লাইক কোন টোকেনের হুম, প্রাইস কিরকম আছে, লাস্ট 30 দিনে কি করছে, সমস্ত ডিটেইলস দেখা যায়। ওকে। তবে মজাদার বিষয় আচ্ছা, হলো লাইক আ কয়েন মার্কেট ক্যাপ দা চেক দেওয়া ভালো। মানে লাস্ট মানে যারা রিসার্চ আচ্ছা। করে যে প্রাইস কিরকম ছিল। হুম, ওকে, কয়েন মার্কেট ক্যাপ। আচ্ছা, এখন আমাকে বল যে এরকম কি টুল আছে? Binance মেইনলি হচ্ছে ওয়ালেট, তাই তো? এটা হচ্ছে মনে কর ট্রান্সেকশন এর জন্য। ঠিক আছে? হ্যাঁ, মানে বাইন্যান্সটা হলো এক্সচেঞ্জার। আচ্ছা, Binance মানে হচ্ছে যে এক্সচেঞ্জার। হ্যাঁ, মানে আপনি মানি এক্সচেঞ্জ তারপর করি না হচ্ছে আমরা কয়েন ওইরকম মার্কেট টাইপের। ক্যাপ হচ্ছে হচ্ছে মনে কর স্টক মার্কেট অ্যাজ এ একটা রিসার্চ, মনে কর যে ইটস লাইক এ রিসার্চ। আচ্ছা, আর রিসার্চ কি করার জন্য আছে? যে তারপর আচ্ছা, হলো মানে নর্মালি তা মানে যদি একদম এরকম হয় যে আমি একটা কয়েন বাই করবো, লাইক আমার ফার্স্ট প্ল্যান ছিল যে আমি কিছু কয়েন বাই করব কইরা 1-1.5 বছর লিগে ফালায় রাখবো আর চেকই দিব, দেখবোই না যে আছে কিনা। হুম, সো ওইটার জন্য হুম, ম্যাক্সিমাম ওয়ালেট লাগে। সো ওয়ালেটটা অনেক ইম্পর্টেন্ট। লাইক হুম। বাইন্যান্স তো 2 দিন পরে এফটিএক্স এর কথা তো শুনছেন না? হ্যাঁ, FTX এ যখন ফ্রড হয়েছিল তখন শুনছিলাম। ভাই ওদের হ্যাঁ, অনেক ফটটা কিসের জন্য ভালোভাবে। হয়েছিল সেটা শুনছিলেন? আ এটা আমি মানে জানি না, বাট আমার মনে হয় ওদেরকে ফাঁসানো হয়েছে। Binance ই করছে হ্যাঁ, জিনিসটা। হ্যাঁ, I বাইন্যান্স এর don't know সিইও why. করছে। লাইক ওই যে কি জানি নাম, আরে সিইওর মানে ফাউন্ডারের নামটা ভুলে গেলাম আমি। আম কি কার? জানি বলে? FTX এর? না, 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 বাইন্যান্স এর না ফাউন্ডারের। Binance এর ফাউন্ডার, আমিও তো ভুলে গেলাম। থাম। আ মানে এই জায়গায় অকাজটা হইছে কি, এফটিএক্স এর কাছে যারা লিকুইডিটি দেওয়া ছিল লাইক স্টেকিং বলতে গেলে
আপনি হুম, টাকা পয়সা ওদেরকে দিয়ে রাখবেন, আর এর উপরে আপনাকে একটা প্রফিট দিবে, যেটা ব্যাংকিং সিস্টেম আমাদেরকে দেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো সেম জিনিসটা এই জায়গাও দেয়। চ্যাংপিং ঝাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক না, ওইটা ফাউন্ডার ও সিজেড, সরি, সরি, সিজেড, সিজেড, মনে আসছে সিজেড। নর্মালি সবাই হ্যাঁ, সিজেড সিজেড, নামই চিনি। চ্যাংপিং ঝাও, হ্যাঁ, হ্যাঁ। সিজেড। নর্মালি সবাই এটা আচ্ছা, মানে হ্যাঁ। নাম, ওরে ভাই চাইনিজ নাম বোঝেন নাই। হুম, সো হুম, হুম। এখানে ওই এফটিএক্স করছিল কি, ওই টাকাগুলা যেগুলো স্টেকিং দেওয়া, মনে করেন আপনার কোম্পানি এফটিএক্স, আপনার কোম্পানি এখন এফটিএক্স এর কাছে আমি দিয়ে রাখলাম লাইক $1,000 আমি লিকুইডিটি দিয়ে রাখছি, স্টেকিং করে রাখছি। তার মানে 1 বছর লিখে লক, আমি 1 বছর ভিতরে লড়াইতেও পারবো না। ও করছে কি, হুম, ব্যাকগ্রাউন্ডে এই টাকাগুলা নিয়ে রিয়েল এস্টেটের ভিতরে ইনভেস্ট করছিল, মানে আমি যতটুকু জানি। হুম, এইটা হুম। আবার কোনোভাবে সিজেট জানিয়ে ফেলছে, বাইন্যান্সের ফাউন্ডার হ্যাঁ, অ্যান্ড সিইও, মানে এখন সিইও না। সো উনি নাকি পরে এইটা ফাঁস করে দিছে যে এফটিএক্স এই কাজ করতেছে, যে ও ইউজারের টাকা নিয়ে নিজে ইনভেস্ট ওদের কাছে করতেছে। লিকুইড ক্যাশ নাই, এটা বলছিল। হ্যাঁ, হ্যাঁ, ডাইরেক্ট, হ্যাঁ, এরকম নাই যে ক্যাশ হুম, তোমাদেরকে দেখাইতেছে কিন্তু আসলে নাই। হুম। পরে এইটা নিয়ে বিশাল কাহিনী হলো, মার্কেট ডাউন হলো, ওদের পুরো আইপিও গায়েব হয়ে গেল, লাইক পুরো মার্কেট ক্র্যাশ করে সব শেষ। সেই দিন তো অনেক বড়, কিন্তু সেই দিন প্রফিট করছে কারা জানেন? কারা? মনে করেন আপনি আর আমি, আমরা ফান্ড রাখছি, আমরা আমরা মানে হুম, নর্মালি ক্রিপ্টোতে পোর্টফোলিও বিল্ড করব। সো আমরা 1, 150, 200, 300, 400 রাইখা দিছি। সো যেই এফটিএক্স এর হুম, নিউজটা আসছে, লাইক ওয়ারেন বাফেট, উনি কি বলে, যখন মার্কেটে হুম। লোতে যায় তখন ওনার লাভ, কারণ উনি কম দামে কিনতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, অকামটা এই হ্যাঁ, জায়গা হয়েছে, লাইক কিছু কিছু ইনভেস্টর যারা দেখছে ও মার্কেট তো মারাত্মক ডাউন, এটা তো রিকভারি করবো, 1, 1.5 বছর লাগুক বা 6 মাস লাগুক, ধুমায়া কিনছে ভাই। যেটার দাম ছিল $1, অর্ধেক নেমে গেছে 50 সেন্ট। কিনা রাখছে, দেখা গেছে 6 মাস পর যখন এফটিএক্স বলছে হ্যাঁ আমরা সবার টাকা ব্যাক দিব, তখন তো ক্রিপ্টো ওয়ার্ল্ড আবার রিকভারি করে হালাইছে, ও সমস্যা নাই, টাকা ব্যাক দিবে তখন। হুম। এরকমটা এখনো করা যায়, লাইক এই ক্রিপ্টো একটা প্রবলেম হলো কি ভাই, এই ইউএসএ, চায়না, লাইক স্টক মার্কেটের মতো কিছুটা ক্র্যাশ করে। এই যে মাঝখানে জাপান যে অকাজটা করলো, যে ওরা যা কি ইনভেস্ট, জিনিসটা মনে নাই আমার সঠিকভাবে, ওইটার সাথে আবার হইলো ওই যে ইউএসএ যে ট্যারিফ লাগায় রাখছে চায়নার লগে, যে ট্যারিফ ট্যারিফ যে গেম খেলতেছে। হুম। আর রিসেন্টলি যে মার্কেট ক্র্যাশ করছে, এইটার কাহিনী হলো ভাই ব্ল্যাক হুম। রক, ওনারা প্রায় বিটিসি নাকি ইথার সেল করতেছে মার্কেটে। কোন দুঃখে? সেল করতে ভাই, এরা চালাক আছে। এখন ব্ল্যাক রক মনে করেন ও টুইট করে বলল যে আমি কালকে 1,000 ইথার, মানে ইথার সেল দিব, ইথেরিয়াম যেটা আমরা কই। তখনই তো মার্কেট সবাই একদম প্যানিক করবে, ও ব্ল্যাক রক এত বড় কোম্পানি, ওয়ার্ল্ডের নাম্বার 1 ইনভেস্টর কোম্পানি, যে কোম্পানি এতগুলা ইথার সেল দিবে, তার মানে তো মার্কেট ক্র্যাশ করবো। তখন সবাই ডাইরেক্ট খালি সেল আর টাকা তোলা শুরু করে দেয়। আচ্ছা, আচ্ছা। এইসব অনেক বেশি কমপ্লেক্সে চলে যাচ্ছে। এগুলো আসবো আমরা। আমি চাচ্ছি একদম শুরু থেকে যাইতে। আমাদের কি, কি হুম, টুল সম্পর্কে জানা লাগবে? এক হ্যাঁ। সো Binance অ্যাপ আছে যেটা হুম, হুম, হচ্ছে হুম, মনে কর যে ওকে। আর এক আছে ক্যাপ কয়েন মার্কেট ক্যাপ। আর হুম, কি আছে? ওয়ালেট অ্যাপ। ওয়ালেট অ্যাপের হ্যাঁ। মধ্যে কোনটা ভালো হয়? ওয়ালেটের ভিতরে আই থিঙ্ক যদি বাইন্যান্সের হলো ট্রাস্ট ওয়ালেট, বাট আমরা ম্যাক্সিমাম সময় মেটামাক্স ইউজ করে, সবচাইতে বড় ফেমাস অ্যান্ড আচ্ছা। সবচাইতে বড় মেটামাক্স। তারপরে আর মেটামাক্স বা বাইবিট, দুইটার মধ্যে একটা ইউজ করলেই হয়, জাস্ট এটা হোল্ড করার জন্য। বেস্ট কোনটা হবে? যদি ডেলি, কিছু একটাই। লোক আছে যারা ডেলি পোর্টফোলিও চেক দেয় ঢুইকা ঢুইকা, ওদের জন্য হুম, সমস্ত কোন চেইনে, লাইক বিটিসি চেইনে আছে না, ইথেরিয়ামে আছে না, সোলে আছে, লাইক এদের তো চেইন আলাদা। সো ওই হুম, চেইনগুলা হুম। যদি একসাথে চেক দিতে চায় তাহলে বাইবিট বেস্ট, কারণ বাইবিটে আপনি সমস্ত পোর্টফোলিও একসাথে দেখতে পারবেন। আর মেটামাস্ক? আর মেটামাক্স হইলো সোল সাপোর্ট করে না, মানে সোল সলোনা, সাপোর্ট করে। হ্যাঁ সলোনা চেন সাপোর্ট করে না, বাট ওইটার মেটামাক্স ওপেন করলে যে ফ্রেজটা দেয়, 12টা ফ্রেজ, ওই ফ্রেজটা আবার সোল ওয়ালেট ক্রিয়েট করতে হয়। মানে বাইবিট বেস্ট, কারণ সবগুলো ওয়ালেট একসাথে ক্রিয়েট হয়ে যায়। তুই নিজে কোনটা চালাস? বাইবিট? আমি নর্মালি হোল্ড করালে বাইবিট ওয়ালেটে হোল্ড করি অ্যাজ এ সেফ। ঠিক আছে, আমি কারণ খুললাম একটা বাইবিট অ্যাকাউন্ট। বাইবিট কিন্তু ভাই এক্সচেঞ্জারও আছে, আপনি কিন্তু ওয়ালেট লাগবে, আবার এক্সচেঞ্জার খুললে না, লাইক বাইন্যান্সের মতো সেম বাইবিটও। ওয়ার্ল্ডের টপ এক্সচেঞ্জারের কথা বললে বাইন্যান্স, কুকয়েন, গেট.io, বাইবিট, তারপর হলো এমএক্সি, এরা হলো ওয়ার্ল্ডের টপ 5 এক্সচেঞ্জার লাইক আচ্ছা, বাইন্যান্সের মতো। এক্সচেঞ্জার।
ঠিক আছে। আর আমাকে বাইবিট ওয়ালেটটা নিতে হবে। আর কিছু আর কোনো টুল? আ এইটাই যথেষ্ট। কারণ নরমালি আপনি Binance এ যায়া বাই টাই করবেন, দেন ওইটার থেকে ডাইরেক্ট ওয়ালেটে এনে ফালায় রাখবেন শেষ। আর কিচ্ছু লাগে না। এইটুক শেষ। লাইক আপনি আচ্ছা। কেনা আর হোল্ড করা। তো ধর আমি এখন নামাইলাম। ধরলাম আরকি হুম। ধর সবগুলা নামাইলাম। তো আমি এখন মনে কর আমি ১ম যে বিটকয়েনটা কিনবো এটা কিভাবে কিনবো? ১ম লাইক আমরা বিটকয়েন না তুলি কারণ বাংলাদেশে বিটকয়েন খুব সেনসিটিভ। বিটকয়েন না হোক, ধর ইথেরিয়াম হোক বা ১ম হুম। যেকোনো একটা ক্রিপ্টোকারেন্সি কিনবো। ওকে। আমি এটা সো কিভাবে ধরেন পারচেজ হ্যাঁ, করব? সো আমি আমার নামে ইথার কিভাবে করব? এটা যেমন আপনি মনে করেন Binance অ্যাকাউন্ট খুলছেন। খোলার পর যদি আপনি কেনেন না, হ্যাঁ, তাহলে অটোমেটিক আপনার নামে চলে আসছে অলরেডি। আচ্ছা আমি কিনবো কি করে? আমি ডলারটা ঢুকাবো কি করে? আমি তো মনে করি এমনি, এমনি কোনো ব্যালেন্স হ্যাঁ, হ্যাঁ। পাচ্ছি না। হ্যাঁ, এইটার জন্য হইলো কি P2P মার্কেট আছে। Binance এর ভিতরে P2P মার্কেট আছে যে জায়গায় আপনার নরমাল বাংলাদেশে অভাব নাই ভাই। যারা দৈনিক ডলার বাই করতেছে আর P2P সেল মার্কেটটা করতেছে। কি? পারসন টু পারসন। আচ্ছা পারসন টু পারসন মার্কেট। এটা আমি কিভাবে মনে কর যোগাযোগ করব? ওকে। সো মনে করেন আপনি বিকাশে ৳৫,০০০ লোড করছেন লাইক এজেন্টের কাছ থেকে। হুম, আপনি P2P মার্কেটে গেছেন, যায়া ওই জায়গায় প্রাইস দেখা যায়। আজকে মার্কেট প্রাইস মেবি হুম, ১২৬ করে চলতেছে পার ডলারে। সো হুম, তবে এই জায়গায় একটা মজাদার বিষয় হলো কি বাংলাদেশে কিন্তু মেক্সিমাম যারা আছে লাইক ফ্রিল্যান্সার ওরা কিন্তু ডলার সেল দেয় বাইন্যান্সে। হুম, বাইন্যান্সে সেল করে ওরা। হুম, সো এই জায়গায় যা জাস্ট খালি হুম, আপনি ওই সেল বাই মানে বাই আইকন আছে বাইতে ক্লিক করলে ওই জায়গায় অনেকগুলো অর্ডার দেখাবে যে কেউ আছে ৩-৪ হাজার একসাথে সেল করবে। তো ওইটা তো আমরা নিতে পারবো না। আমরা নিলে ১-১৫০ নিমু বা $৫০ নিমু। সো ওইটার জন্য জাস্ট মনে করেন লেখাই থাকে সাইডে যে $৫০ এত করে প্রাইস পড়বো এটা কি কোনো ১২৬.৫০। ওয়েবসাইট? না, না, না ওইটা বাইন্যান্সের ভিতরেই ডাইরেক্ট। আচ্ছা, মানে আপনি তারপরে এ টু ওইখানে জেড আমি দিতে পারবেন। আচ্ছা, ওইখানে P2P Binance এর ভিতরে P2P মার্কেট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, P2P মার্কেট আছে। তো ওইখানে মনে কর যে আমি নিলাম $৫০। তো আমি এখন পেমেন্টটা কিভাবে করব? বিকাশে নাকি কোনো কার্ড লাগবে আমার? এনিথিং লাইক আপনি বিকাশ দা করতে পারেন। বাংলাদেশে সমস্ত ব্যাংকিং সাপোর্ট করে। আই থিংক আমি চেক দিছিলাম। আর বিকাশ, নগদ, উপায়, তারপর রকেট সবগুলো সাপোর্ট করে। বাট আই থিংক বিকাশ হইলে সবচেয়ে ভালো হয়। কারণ মেক্সিমাম সবাই বিকাশই প্রেফার করে। কারণ বিকাশ তো ইজি, সবার কাছেই থাকে। হুম, হুম, সো হুম, হুম। বিকাশে জাস্ট ওকে। খালি আপনার ব্যালেন্সটা থাকলো, আপনি গেলেন, পরে জাস্ট খালি অর্ডারে ক্লিক করলেন। ক্লিক করার পর উনি বলে দিবে যে পার ডলার ১২৬.৫০ পড়বে। এই $১০ পরে টোটাল কত হয় একটা অ্যামাউন্ট বলে দিবে মানে বাইন্যান্স অলরেডি বলেই দিবে যে কত টাকা পে করতে হবে। সো পে করে দিবেন, হুম, দিয়ে হুম, জাস্ট খালি স্ক্রিনশটটা দিয়ে দিবেন যে ভাই আমি পে করে দিছি বা আপনার লাস্টের নাম্বারটা দিয়ে দিলে হয়। পরে ওরা কনফার্ম করে হুম, আপনাকে পে করে দিবে। বাট এই জায়গায় যদি এমন হয় যে আপনি পেমেন্ট করছেন, ওরা আপনাকে পেমেন্ট করতেছে না। হইতে তো পারে হুম, হুম। স্বাভাবিক। ওইটার হইতে জন্য পারে, ভাই হ্যাঁ। একদম ইজি। হ্যাঁ, ওই জায়গায় প্যানিক না কইরা জাস্ট খালি ওয়েট করবেন। উনি পেমেন্ট করতেছে না। জাস্ট খালি পরে বাইন্যান্সে হেল্পলাইনে জাস্ট খালি মেসেজ করলেই হয়। যে আমি পেমেন্ট করছি, এই যে হ্যাশ আইডি পরে জাস্ট খালি দিলেই ভাই অটোমেটিক মানে ওর অ্যাকাউন্ট লক করবে, আপনার পেমেন্টও ব্যাক দিয়ে দিবে। এইটা নিয়ে কোনো টেনশন নাই। মানে যে আচ্ছা। টাকা পয়সা কেউ নিয়ে যাবে এটা নিয়ে একদমই টেনশন নাই। কেউ মাইরা যাওয়ার ওয়ে নাই। হুম, হুম, হুম। বুঝছি। P2P মার্কেট থেকে মনে কর যে আমি ১ম এ ডলার নেব, তাই তো? হুম, আর হুম, ওই হুম। ডলার থেকে আমি মনে কর যে যেকোনো একটা ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবো, বেচতে পারবো, হুম, রাইট? হুম, হুম। আচ্ছা, এখন আমরা ঢুকলাম যে ক্রিপ্টোকারেন্সি কিভাবে বাই করতে হয়। হুম, ফর হুম। দ্য ফার্স্ট পার্ট। এখন আমি ঢোকার সাথে সাথেই যারা ঢোকে ২ টা হুম। কারেন্সি চেনে বেশিরভাগ। একটা হচ্ছে ধর বিটকয়েন আর একটা ইথেরিয়াম। ইথেরিয়াম। এখন মনে কর যে আরো লাখ, লাখ কয়েন আছে। মানে এইসব কয়েনের কাহিনী কি? এতগুলা কয়েন কেন? আচ্ছা। অ্যান্ড সো হোয়াই মানে হাউ শুড আই ফাইন্ড which one to মানে ইনভেস্ট? হ্যাঁ, মানে কোনটা অ্যাকচুয়ালি বাই করবেন আপনি। মানে হুম, সো এটা আমি এইটার কিভাবে দিক দিয়ে সিলেক্ট করব? সো এইটা সিলেক্ট করা মানে বলতে গেলে একটু রিসার্চ করতে হবে। মনে করেন যদি আপনি লাইক বর্তমানে যদি আমি বলি যে আমরা অ্যাকচুয়ালি আমি যদি ইনভেস্ট করি আমি কি মানে কোনটায় করব? ফার্স্ট আই থিংক সোল মানে সলোনা যেটা। হুম, সোল, হুম, সেকেন্ড হইলো সুই, আর থার্ড হইলো বিএনবি বা ইথার। যদি আমার ফান্ড অনেক থাকে, কারণ আমার যেহেতু আমার ফান্ডই কম, আমি তো একটা ছোট্ট পোর্শন নিয়ে লাভ নাই। বাট আমি যদি সুই নেই, সুইয়ের প্রাইস মেবি এখন $১.৩৬ করে আছে, বা সোলের দাম বেশি। একটা সোল প্রাইস এখন মেবি $১২৭ করে আছে। তবে এই সোলের হুম, বিষয়ে একটা মজাদার কথা কই, একটা ছোট্ট স্টোরি। আমরা বইসা আছিলাম
তো ওই সময় এক একটা সোলের প্রাইস ছিল মেবি $15 করে, মানে মার্কেটে। হুম, অ্যান্ড হুম। আমাদেরকে ভাই বলতেছিল যে সোলের প্রাইস অনেক ভালো চলতেছে, সো সোল নিতে পারিস। আমার কি অফ হয়ে গেছে? হ্যাঁ, অফ হয়ে গেছে বাট আমি অডিও শুনতে পাচ্ছি। হ্যাঁ, সোলের প্রাইস ভালো চলতেছে তো সোল নিতে পারিস। হ্যাঁ, সো ওই সময় আমাদেরকে বলতেছিল যে সোলের প্রাইস অনেক ভালো চলতেছে, তুই সোলটা নিতে পারিস। অ্যান্ড ওই সময় আমরা কেউ মাথায় ওই রকম ভাবে দেখি নাই যে আরে হুম, এখন সোল কে বাই করবে মার্কেট। তো ওই সময় কেউই বাই করে নাই। 100 মানে নর্মাল $20 করে আসিল। ভাই 8 মাস হুম, পর এক একটা সোল $280 থেকে $60 পর্যন্ত চলে গেছিল, যখন মাঝখানে যে হুম। মানে দ্বিগুণ। বিটিসি হ্যাল, হ্যাঁ হ্যাঁ, বিটিসি হ্যালোইনটা মাঝখানে আসলো। বিটিসি। বিটিসি হ্যাঁ। হ্যালোইন আসলো, মানে হ্যালোইন প্রতি কয় বছর জানি, 4 বছর না কয় বছর পর জানি আসে, এটা আমার সঠিক খেয়াল নাই। সো ওই সময় এমন বুম করলো যে যেখানে আমাদেরকে $20 করে কেনার কথা ছিল, সেটা হয়ে গেল 300। ও মা গো! আচ্ছা, তো বিটিসি হ্যালোইনটা কি? বিটিসি হ্যালোইনটা হলো লাইক ক্রিপ্টো তো মাইনিং করা যায়, মাইনিং তো শুনছেন যে বিটিসি মাইনিং করে, হ্যাঁ, ইথার মাইনার, বিটিসি মাইনার। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। ওই বিটিসির ভিতরে যখন 4 বছর পর পর একটা টোটাল আসে যে আর মাত্র এতগুলো বিটকয়েন মাইনিং করার মতো আছে, এরপরে আর থাকবে না। হুম, 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 সো এখন বোঝেন, আপনার সাপ্লাই দরকার 100টা বিটকয়েন, এখন আপনার কাছে হুম, আছে মাত্র অল্প কয়টা বিটকয়েন, তাহলে তো ওই জায়গায় হুম, নর্মালি প্রাইস তো এমনিই আপ হবে মার্কেটে। হুম, হুম, বুঝছি। লাইক, হ্যাঁ। তো এখন এখন তুই যে বললি যে আমি কোন কয়েনে ইনভেস্ট করব এটা রিসার্চ করা দরকার। তো হুম তুই হুম। পার্সোনালি কিভাবে রিসার্চটা করিস? সো আমরা অ্যাকচুয়ালি রিসার্চ করি অনেক ইজি ভাবে, লাইক মনে করেন যে কোনো একটা মানে কয়েন কেনার আগে আগে দেখি যে ওদের ফিউচার গোলটা কি, হুম। ওরা অ্যাকচুয়ালি এটা তুই ফিউচারে কি কিভাবে দেখতে করাচ্ছে। পারবি? এটা কয়েন মার্কেট গেলে, কয়েন মার্কেট ক্যাপে গেলে দেখা যায়, তারপরে কয়েন গিকো নামে একটা ওয়েবসাইট আছে, ওই জায়গায় গেলে নর্মালি আসলে দেখা যায় যে, মানে বলতে গেলে কয়েকটা জিনিস বলি আমি ডাইরেক্ট, মানে সাজাই বলি যে হুম, কতগুলা জিনিস খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট যেটা অ্যাকচুয়ালি আমি হুম, শিখছি সেটা হলো কি, যে যেটা আমাদেরকে শিখাইছে, মানে শিখাইছে বলে শিখতে সব মিলাই। সো ফার্স্ট দেখতে হয় এনিওয়ে। যে ওদের গোলটা কি, ওরা হুম, অ্যাকচুয়ালি কি করবে, ওদের নেক্সট 5 ইয়ারে গোলটা কি। সেকেন্ড হলো ওদের ইনভেস্ট করছে কারা, মানে ইনভেস্টর কারা, ওদের ভিসি গুলো কে কে, লাইক অনেক বড় বড় হুম, মুখ যারা, লাইক ইথারের ফাউন্ডার নাকি বাইন্যান্সের ফাউন্ডার, লাইক আরো বড় বড় যারা ফাউন্ডার আছে বা ভিসি আছে, ওরা কি ইনভেস্ট করছে কিনা। যদি ওরা ইনভেস্ট করে থাকে তাহলে মনে করেন আরেকটু সেফ, তার মানে ভালো কিছু করবে। থার্ড হুম, হলো টোটাল সাপ্লাই কত। হুম, টোটাল সাপ্লাই মানে অ্যাকচুয়ালি কত আসবে এই, মানে যখন কয়েন মার্কেটে আসে, যেটুকু আমি শিখছি ভাইয়ের কাছ থেকে, যে টোটাল মার্কেট ক্যাপটা ডিপেন্ড, মানে টোটাল মার্কেট ক্যাপটাই অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করে যে কয়েনের প্রাইস কত হইব। এখন হুম, মার্কেট ক্যাপ যদি হিউজ হয়, লাইক নোট কয়েন যখন মাঝখানে আসছিল, লোকজন যে নোট কয়েন নিয়ে তো পাগল হুম। হলো, মজাদার বিষয় হলো নোট কয়েন প্রায় 100 বিলিয়ন মার্কেট সাপ্লাই ছিল। ১০০ মানে বিলিয়ন তো অনেক। অনেক কিন্তু। আর যে জায়গায় মানে ইথারের মার্কেট সাপ্লাই কত, আই থিঙ্ক টোটাল মার্কেট সাপ্লাই মানে 21 মিলিয়ন না কয় মিলিয়ন জানি, নাকি আরো বেশি, সঠিক মনে নাই হুম, আমার। হুম, হুম, এরকমই হয় আর কি। সো সেন হলো মার্কেট দেখতে হবে মার্কেট সাপ্লাই কত দিবে, কারণ মার্কেট যদি মার্কেট সাপ্লাই অনেক বেশি থাকে, তার মানে মার্কেট ক্যাপ তো অটোমেটিক্যালি কম হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। হুম। আর শেষে জিনিসটা হলো যে, আর এটা ভুলে গেলাম কি জানি বলে, ওদের ইউজ কেসটা কি, হুম, যদি সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন যে ওদের ফিউচার কি আর ওদের ইউজ কেস কি। যদি ইউজ কেস না থাকে ভাই, কোনো কিছুরই ভ্যালু নাই বিজনেসের হুম, ক্ষেত্রেও। হুম। সো ওই ইউজ কেসটা যদি খুঁজে, ওকে। লাইক এই যে ইথারের কথা বলেন, আগে কিন্তু ম্যাক্সিমাম ওয়েব 3 নাকি রান হইতো ইথিরিয়াম, মানে ইথিরিয়ামের একটা মেশিন আছে ইথেরিয়াম সমস্ত দিয়ে, কিছু, হ্যাঁ। হ্যাঁ ওইটা দিয়ে কিন্তু রান হইতাছে এখনো, এখনো রান হইতাছে। এখনো। হ্যাঁ হ্যাঁ। সো আমি যতদূর জানি ইউজ কেস এখন যত, বিটকয়েনের থেকেও ইথেরিয়াম বেশি এফিশিয়েন্ট এবং আমারও মনে হয় যে ইথেরিয়াম লং রানে ভালো হবে। হ্যাঁ ইথিরিয়াম লং রানে ভালো করে, বাট ওদের গ্যাস ফি অনেক বেশি, লাইক ট্রানজ্যাকশন ফি। ট্রানজাকশন ফি এটা মানে কেমন ভাবে কাজ করে?
এটা হলো লাইক যে আমরা যে ক্যাশ আউট করি চার্জ, একদিন এটা ডিটেলস কথা হ্যাঁ, বলা হ্যাঁ। যাবে। লাইক আমাদের এই সাইফুল ভাই একদিন নিয়ে লাইক মনে করেন উনি এক ডিপ থেকে ডিপ লাইক A to Z মানে অনেক ভালোভাবে আরো মানে আজকে আমি মনে কর যতদূর পার্ট জানি 1 হোক, যেটা মনে কর একদম হুম, হুম। বিগিনার এর জন্য, কালকে মনে কর তুই আর অ্যাকচুয়ালি, সাইফুল অ্যাকচুয়ালি। ভাই বসিস একটা, ওইটা ভালো না, না হবে। ওইটাই আরকি। লাইক উনি অনেক ভালো জানে আমার থেকেও। কারণ উ উনার স্টার্টিং পয়েন্ট অনেক আগের থিকা। মানে বলতে গেলে যখন ও উনার কাছে একটা মজাদার বিষয়, উনার কাছে ডজ কয়েন না কতগুলো জানি ডজ কয়েন ছিল। অনেকগুলা প্রায় 10,000 না 12,000 ডজ কয়েন ছিল। হুম। আরো ভালো কয়েকদিন আগে এরকম অনেকগুলা কয়েন মানে উনার কাছে টোকেন-মোকেন ছিল যেগুলোর প্রাইস ভাই এখন না বলাই ভালো কারণ কষ্টের বিষয়। ছিল না? এখন তো নাই। এটাই হচ্ছে দুঃখ। এখন তো নাই এইটাই। ওকে। হুম, বল। তো ওইটাই আরকি যে আচ্ছা। মনে করেন বিশেষ করে খালি জাস্ট খেয়াল রাখা দরকার যে ইউজ কেস কি? মানে ইউজ কেসই বের আমার মনে হয়। কারণ যদি ব্যবহারই না থাকে কারণ টোকেন বানায় মার্কেটে ফালায় রেখে তো লাভ নাই। যদি ব্যবহারই না থাকে তাহলে লাভ কি ওই টোকেন দিয়া? তো এখন মনে কর আমি ট্রান্সেকশন করতে চাচ্ছি। ধরো আমি ট্রান্সেকশন করতে চাচ্ছি। কোন কয়েনটা ভালো হুম। হবে? সব কোম্পানি কি সব কয়েন অ্যাকসেপ্ট করে? হ্যাঁ, মানে Binance ওরা সবগুলাই আপনি ডিপোজিট করতে পারবেন লাইক এনি কয়েন। মানে ওদের ওই জায়গায় যে কয়েনগুলা লিস্টিং থাকবে সবই ডিপোজিট করা যায়। হুম। A to Z। আচ্ছা, তো এখন মনে কর যে আমি মনে কর যে যদি আমি এখন ভাবি যে আমার হচ্ছে এখন কিছু টাকা পড়ে আছে, ওইটা জাস্ট আমি মনে কর যে একটা কয়েন কিনে রাখলাম। অথবা হুম। মনে কর যে আমি ধর ইনভেস্ট করার কথা ভাবতেছি। জিনিসটা আমাকে কিভাবে অ্যাপ্রোচটা নেওয়া উচিত? বা একদম শুরুর দিকে কিভাবে নেওয়া উচিত যেন আমি মনে কর মেজর ব্লান্ডার না করি, বাট আমি জিনিসটা বুঝতে পারি। আই থিংক ওইটার ক্ষেত্রে আগে ১-১.৫ মাস প্লে করা দরকার যে ক্রিপ্টো লাইক কোথা থেকে আসলো, কিভাবে চলতেছে, মার্কেট কিভাবে চলে, কয়েন কি, Web3 কি লাইক সমস্ত বেসিক ডিটেইলসটা আগে নেওয়া দরকার যে মানে মার্কেট হুম, কিভাবে কাজ বেসিকটা করে। আমি বুঝি। ধর মার্কেট কিভাবে কাজ বেসি করে এটাও বুঝি। তারপর হ্যাঁ, সো বেসিকটা বুঝি। হ্যাঁ, বেসিক মার্কেট তারপর হলো নরমালি মানে যদি সবকিছু A to Z জানে যে অ্যাকচুয়ালি কিভাবে কি চলতেছে। পুরো ধরলাম যে আমরা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জানে যে অ্যাকচুয়ালি ইনভেস্ট করবে। হুম, লাইক ও অ্যাকচুয়ালি সবই জানে যে হুম, কিভাবে মার্কেটটা রান হয়, দেন সাপ্লাই কিরকম বা ইউজ কেস কিভাবে দেখতে হয়, ফাউন্ডার কারা বা গোল কি বা ওদের কি কি প্রজেক্ট চলতেছে বা সামনে কি কি প্রজেক্ট আরো আনবে, হুম, আরো কি কি প্রজেক্ট অ্যাকচুয়ালি আনবে ওদের ইকোসিস্টেমও অনেক ইম্পর্টেন্ট এগুলো প্রজেক্টের জন্য কারণ হুম, এই ইকোসিস্টেমে অনেক কিছু করে। সো হুম, এগুলো যখন জানে তো নর্মালি মনে করেন জাস্ট বাই করে নিলেই হয় যে ও এদের তো ভালো চলতেছে, এরা সামনে এত এত কিছু আনবে, ইকোসিস্টেম ভালো আছে, আমি বাই করে নিই। তখন আর প্যারা হয় না। হুম। বাট জিনিসটা হলো জানা ডে টু ডে আপডেট থাকা প্রয়োজন যে ওরা কি করতেছে মার্কেটে, লাইক আমি কিনা ফালায় আর রাখা। আরেকটা বিষয় হ্যাঁ। আরেকটা বিষয় আছে। ধর মনে কর যে সবসময় যে নতুন, নতুন কয়েন লঞ্চ হবে সবগুলাই যে হুম, হুম। ভালো করবে তারও তো কোনো মানে নেই। বেশিরভাগ কয়েনই তো মনে কর যে আর কোনো নামই থাকবে না। যেমন হচ্ছে কয়েকটা কয়েনের মাঝখানে হাইপ ছিল। এখন তো হাইপ কমে গেছে। তো মনে তো কর যে সেই হিসাবে হ্যাঁ, নতুন কয়েন প্রেজেন্ট আসলে যে কয়েন আছে। হ্যাঁ, হুম, হুম। তো এখানে মনে কর প্রফিটের অপরচুনিটিও বেশি, কিন্তু এখানে রিস্কও তো বেশি। তো মনে কর যে আমি তো সব নতুন কয়েনে ইনভেস্ট করতে পারব না। তো এখানে কিভাবে কি করা উচিত? নতুন কয়েন লাইক নতুন কয়েনের ক্ষেত্রে সবচেয়ে যদি একদম মার্কেটে ব্র্যান্ড নিউ হয় লাইক ওরা আসছে হুম, ৫ থেকে ৬ মাস বা আরো কম, লাইক একদম প্রি মার্কেটে সেল হুম, হইতেছে, ধরলাম প্রি মার্কেট মানে হুম, ওই যে আমরা বলি না হুম, যে ইনভেস্টমেন্ট তোলা, লাইক ভিসিরা যেটা করে ভিসির কাছ থেকে হুম। নেওয়া হয় যে হ্যাঁ, আমার হ্যাঁ, এই হ্যাঁ, মার্কেট ক্যাপ আছে, হ্যাঁ, ওইটারে করে হুম, ওইটাকে বলে প্রি মার্কেট। সো প্রি মার্কেটে ইনভেস্ট করা হ্যাঁ, আরেকটা আরেকটা মজাদার কাহিনী। সো মনে করেন ওরা অ্যাকচুয়ালি এখন আপনাকে টোকেন দিতেছে ১ সেন্ট কইরা, বাট ওরা লিস্টিং করবে ২ সেন্ট কইরা। হুম, লাইক আইপিও আছে না কোম্পানি যে হুম, পাবলিক বুঝছি, মার্কেটে বুঝছি। যাওয়া। সো ওইটার হুম, ক্ষেত্রে যদি প্রি মার্কেটে কিনতে যায় তাহলে সেক্ষেত্রে সবার আগে দেখতে হবে ভাই ফাউন্ডারকে, ইনভেস্ট করছে কে কে, এদের গোল কি আর টোটাল সাপ্লাই কি আর ইউজ কেস, এগুলা কনফার্ম জানা দরকার। না হইলে ভাই তো ধর আমার তো মনে কর যদি ভালো কানেকশন থাকে, যারা ক্রিপ্টো মার্কেটে থাকে তাদের ক্রিপ্টো সবার সাথে কানেকশন। হুম, তা হুম, আমি মনে কর একটা র‍্যান্ডম কয়েন তৈরি করলাম। আমি তো তোকে হুম, বলব যে, "মুন্না তুই এখানে একটু ইনডোর্স কর ইনভেস্টর হিসেবে। তোকে ইনভেস্ট করা লাগবে না। তুই জাস্ট নাম হুম, দিয়ে রাখ।" করব না? দিয়ে মনে কর যে বললাম একটা নরমাল একটা
ইউজার বেস হয়ে গেলে তারপরে হুম, হুম। কয়েন ডাম্প করলাম আরকি, তাই না? আমি তো প্রফিট কামাই নিতে পারি। এইসবও তো হইতে পারে। আ ওইটার ক্ষেত্রে এইজন্যই তো যে মানে মেন মানে ফাউন্ডার কে আছে, লাইক ইনভেস্ট কারা করছে। কারণ যদি ভালো একটা ইকোসিস্টেম নাই থাকে, যে ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাউকে কোনো ভিসির কাছে গেলাম যে এই প্রোডাক্টটা হুম, আসবে, বা আমি এরকম এরকম ফান্ড চাইতেছি, দিবেন কিনা। সো ওনারা তো সবকিছু চেক দিবেই। বাট আরেকটা জিনিস দেখতে হবে যে ওই ওদের যে টোকেন আছে মার্কেটে কতদিনে আইতাছে। কিছু হুম, আছে ইনিশিয়াল, ধরেন টোটাল সাপ্লাই 1 মিলিয়ন, ইনিশিয়াল আইতাছে মাত্র হুম, 1 লাখ, বাকিটা আগামী হুম, 5 6 10 বছরে আসবে। তার মানে বেস্ট। হুম, ওদের স্ক্যাম করা একটু কষ্টকর। আর ওদের টিমের যে হুম, একটা পোর্শন থাকে, লাইক মনে করেন আপনি একটা টোকেন বানাইছেন, অ্যান্ড আপনার কোম্পানি বা টিমের পোর্শন হইলো 27%, আর বাকি কিছু হইলো ইনভেস্টারদের, কিছু হইলো প্রি মার্কেটে। বাট আপনার যে টিমের যে পোর্শনটা আছে, এইটা মনে করেন আস্তে আস্তে আনলক হইব আগামী 6 বছর বা 1.5 2 বছর। তাহলে মনে করেন ওগুলো একটু সেফ। কারণ ইনিশিয়াল যদি টিমের মনে হয় ও ভালো চলতেছে না, আঙ্গুর তো আনলক করাই আছে আমাদের টোকেন, আর সেল মেরে দিই, তাহলে ভাই গায়েব হুম। হয়ে যাবে প্রাইস। আচ্ছা। তো এখন মনে কর যে আমি আপাতত একদম শুরুতে আমি ধর $100 নিয়ে ঢুকলাম। $100 এর মনে কর যে আমি হচ্ছে কি ক্রয় করলাম? P2P মার্কেট থেকে $100 নিলাম Binance এ। হুম, হুম। এখন how would you suggest এই মুহূর্তে যদি আমার $100 মনে কর ডিস্ট্রিবিউট করতে হয়, কিভাবে করা উচিত? ওকে, সো আজকে যদি এই মুহূর্তে কেনেন, আমি বলবো ডাইরেক্ট সুই কিনে হালাও। ওকে। কেন? তারপর? কারণ যদি ইনিশিয়াল যদি খালি $100 সুই কেনার ইচ্ছা থাকে, তাহলে কোনো সুই কিনা স্পটে ফালায় রাখতে। কারণ প্রায় 6 মাস পর এখন হয়তো প্রাইস আছে $1.40 বা 41 সেন্ট। প্রায় 6 7 মাস হুম, পর মনে করেন এটা প্রায়, নর্মালি কিছুদিন আগেও ছিল প্রায় $1.60 কইরা, 30 সেন্ট ডাউন আছে এখন। হুম, সো হুম, এটা ইনিশিয়ালি দেখা যায় কি 30 সেন্ট উঠে যাবে। হুম। এ- 30 সেন্ট এইটা নিয়ে উঠে কোনো গেলে সমস্যা। এটা উঠতে 6 মাস মতো লাগবে নাকি কতদিন লাগে? মানে ডিপেন্ড করে মার্কেটের উপর, ওরা যদি ঠিক না, লাইক এটা তো ঠিক নাই। পাগলামি। না, না, না। লাইক সোল আর সুই এরা ব্যাক এন্ডে এত এত ইকোসিস্টেম নিয়ে চলে আসে, হুটহাট করে প্রজেক্ট নিয়ে চলে আসে, হুটহাট করে প্রাইস বেড়ে যায়। মানে যেই ইউজ কেস আনে হুম, প্রাইস বেড়ে যায়। এরা হুম। আপডেটে আছে, ডেইলি আপডেট করতেছে, ডেইলি নতুন কিছু আনতেছে, ডেইলি করতেছে। শোন, আমি তোকে যেটা বললাম সেটা হচ্ছে যে আমি তোকে বললাম যে মানে কি করব? আমি এখানে তোকে কোয়েশ্চেনটা যেই জন্য করলাম আমি তোর মাইন্ডসেটটা বুঝতে চাচ্ছি। ইমাজিন হুম, হুম, ইউ ওয়েন্ট ইনটু ক্রিপ্টো তোর আগের কোনো পোর্টফোলিও নাই, কিছু নাই। হুম, হুম, তুই জাস্ট ক্রিপ্টোতে ঢুকলি, ঠিক আছে? ঢুকার হুম, পরে হুম। তুই ১ম এ কি কাজটা করতি? আমি তোকে মাইন্ডসেটটা জিজ্ঞেস করতেছি যে তুই কিভাবে ওকে। ভাবতি, তুই কি করতি? নট তোকে আমি বলতেছি না যে তুই কোনো একটা কয়েন ইন্ডোর্স করে বল যে ভাই আপনি এটা কিনে ফেলেন। আমি এটা জানতে চাচ্ছি না। আমি জানতে ও, চাচ্ছি যে ধর তুই আজকে ঢুকলি, কি করবি এখন? হুম। সো যদি আজকে আমি ঢুকি, তাহলে ফার্স্ট আমি রিসার্চ করে স্টার্ট করবো যে টপ 10 কোন কয়েনগুলো আছে, বা টপ 100 কোন কয়েনগুলো হুম, আছে, হুম, যেটা কয়েন ওকে, মার্কেট ক্যাপে ইজিলি দেখা যায়। হুম, ওকে, দেখার পর দেন মনে করেন যে লাইক একটার পর একটা রিসার্চ করে স্টার্ট করবো। লাইক ওকে, সো বিটিসি তো আমরা চিনি, বিটিসির ভিতরে হুম, পর্যাপ্ত জানি। ইথেরিয়াম, ইথেরিয়ামের প্রাইস বাড়বো ইন ফিউচারে। হুম, বিএনবির হুম, প্রাইস বাড়বে, কারণ বিএনবি যেহেতু আহ, বাইন্যান্সের নিজেদের টোকেন। হুম, সো এগুলা নর্মাল টোকেন, কারণ এগুলার ডিটেলস নর্মালি পাওয়া যায়, কারণ যেহেতু অনেক বড় বড় ভিসি ব্যাকআপ করতেছে এদেরকে। সো এটা নিয়ে টেনশন হুম, নাই। বাট এমন টোকেন চলে আসলো যেটা সম্পর্কে আমি কিছুই জানি না। হুম, সো ওইটার ক্ষেত্রে জাস্ট মনে করেন ফার্স্ট টোকেন নিমো, টোটাল সাপ্লাই কত আছে, হুম, ওদের ইকোসিস্টেম কি কি বিল্ড হইতাছে, কি কি নিয়ে কাজ করতেছে, আর ওদের ইউজ কেসগুলা কি কি, আর মার্কেটে কি ফুল টোকেনটা আনলক হয়েছে কিনা, বা কত কত পার্সেন্ট আনলক হয়ে মার্কেটে অলরেডি ইনিশিয়াল সাপ্লাই আছে। এগুলা দেখে হুম, পরে যদি মানে নর্মালি বোঝা যায় যে ও ওদের তো সাপ্লাই অনেক কম আছে ইনিশিয়াল পর্যায়ে, ইন ফিউচারে ওদের ইউজ কেসও ভালো আছে, এইটা তো আরো ভালো কিছু করবে। সো হুম, এগুলা যখন মনে করেন যে গ্রিন লাইন হয়, তখন অ্যাকচুয়ালি বাই করা যায় ইজিলি। তখন ডর হুম। ভয় থাকে না। আচ্ছা মনে কর যে তোর তো ভাইয়ের নাম কি বললি? যে সাইফুল ভাইয়াটা ভাই। আসলে কি?
সাইফুল ভাই তো অনেক ভালো। আমার মনে হয় সাইফুল ভাই বেটার তোর থেকেও, তাই না? এখন হুম। সাইফুল ভাই জিনিসটা কিভাবে করে আমার এটা জানতে খুব ভালো লাগবে। একদিন সাইফুল ভাইয়ের সাথে পডকাস্ট করুন না। আমি একটু হ্যাঁ, শুনি। মানে উনি অ্যাকচুয়ালি শাই টাইপের, লাইক মানে কথা না কেউ হে কয় আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে কথা কওয়া আর সমস্যা নেই, আমরা মানে ওনারটা অডিও দিয়ে দিব আর আমাদেরটাই রাখবো। করা যায়। ধর হচ্ছে জিনিসটা কি আর যখন কি দেখবি পডকাস্ট শুরু হয়ে যায়, ঠিক আছে? তোর মনে হুম। আছে আমরা আমরা বিশ্বাস করবেন না আমরা হচ্ছে যখন এই পডকাস্টটা শুরু করছি, এটার ১ম টেকটা কতবার দিতেছে মনে হয়? ৩ বার। না? ৩ বার হয়ে যাবে কারণ নেট কানেকশন এই সেই বেই সেই। নেট কানেকশন তারপর হ্যান-ত্যান কিন্তু আমাদেরও কিন্তু awkward লাগতেছিল দিতে যেয়ে। বাট যখন আমরা কনভারসেশন করা স্টার্ট করছি, আস্তে, আস্তে জিনিসটা ইজি হয়ে গেছে। ওই ভাইয়াও যখন সাইফুল ভাইয়া যখন বসবে, যখন দেখবে যে কথাটা শুরু হয়ে গেছে, পডকাস্ট আমার কখনো মনে করেন রেকর্ডেড ভিডিওর মতো মনে হয় না, কখনো হার্ড মনে হয় না। এটা ইজি মনে হয়। কারণ হুম। ইটস লাইক হ্যাভিং এ চ্যাট। না মানে তবে একটা জিনিস আগে বলে রাখি এই জায়গায়, সেটা হলো কি যে বাংলাদেশে অবশ্যই ক্রিপ্টো ইল্লিগেল ভাবে এখনো ধরা হয়। সো আপনি যেটা ইনভেস্ট হুম, করবেন সেটা অবশ্যই সেফ জোনে থাইকা, আমার মতে। হুম, এটা আমরা আগেই বলে হুম, দিয়ে রাখি, আমরা কিন্তু অত বড় খেলোয়াড় না যে অনেক ক্রিপ্টো আমাদের কাছে, আমরা খালি জাস্ট জানি। কারণ আপনি অলরেডি এআই হুম, চলতেছে, এগুলা মার্কেট চলতেছে, স্টক এক্সচেঞ্জ, এগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় সবারই জানা দরকার। কারণ হুম, একটা জিনিস মজাদার কি, বাংলাদেশে কিন্তু মাইক্রো ইনভেস্টমেন্ট কোনো সোর্স নাই। ইন্ডিয়াতে হুম, আমরা নর্মালি জাস্ট এই যে একটা ফোন নিয়ে একটা কেওয়াইসি করে দেন আমি যে কোনো কোম্পানি স্টক কিনতে পারবো। লাইক এই যে হুম। নিখিল কামতে তো চেনেন না, যে জোরোদা নিখিল না কামাত, জেরোদার। হ্যাঁ, 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 জেরোদা, হ্যাঁ, জেরোদা। জেরোদার ফাউন্ডার। সো ওর কিন্তু ওই অ্যাপটা খালি ইউজ করে আমরা কিন্তু যে কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জটা মানে স্টক কিনতে পারতেছি, নর্মালি ট্রেড করতে পারবো। হুম, হুম, বাংলাদেশে কিন্তু ভাই হুম। এটা নাই। বাংলাদেশে, হ্যাঁ, এইটা খুবই কষ্টের বিষয় মানে আমাদের জন্য। কারণ ইকোনমি গ্রোথ করতেছে এই জায়গায়, যদি আমাদেরকে এগুলা অনেক ইজিলি অ্যাক্সেসগুলো না পাই। এখন হুম, আমি বাংলাদেশে ম্যাক্সিমাম দেখছি যে ১০-১৫ বা ৫-৬ হাজার ৪-৫ হাজার টাকা একজনের কাছে থাকে, অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ হুম, যেটাই হোক। ভাই পাঁচ হুম, হাজার হুম, টাকা কোথায় ইনভেস্ট করবো, লাইক কিছুই তো নাই, কই হুম। করবেন? I can understand. বাট হ্যাঁ, তবে ইদানিং কিছু আসছে যে আপনি সরকারি বন্ড কিনতে পারবেন, মানে একটা কোম্পানি আসছে, ওদেরকে আপনি টাকা দিলেন, ও বন্ড কিনছে অন্য জনের নামে, বাট একটা শেয়ার আপনার নামে আছে, এরকম হুম, আসছে। হুম। দেন আবার গোল্ডও বাট আসছে। এগুলো আমি ঝামেলা। মানে এগুলো হচ্ছে অতটা সিমলেস না যে একটা হুম, বিকাশ অ্যাপের মাধ্যমে মনে কর কিনে ফেললাম জিনিসটা। কতটা সিমলেস। ওইখানে হুম। পেন অ্যান্ড পেপার আরো কত কি হিজিবিজি সব মানে হ্যাঁ, এইটা সলভ করার ট্রাই করতেছে কিছু কিছু, আমি অলরেডি রিসার্চ করছিলাম। লাইক একটা আছে আমার স্টক না কি জানি নাম, আমি একদমই ট্রাই করি না, আমি খালি ঢুকছি। আর বিশেষ করে বাংলাদেশে কোম্পানিরে বিশ্বাস করতে ভাই অনেক কষ্ট হয়, খুবই কষ্ট লাগে আমার কাছে যে কেউ ওইরকম ট্রাস্ট বিল্ডই করতে পারে না। লাইক আইলো রিং আইডি আইলো, এত এত ইনফ্লুয়েন্সার দিয়া ইনফ্লুয়েন্স করা হইলো যে ওফ সেই মানে খুব মার্কেটে বড় একটা কিছু করবে, কয়দিন পরে ভাই গায়েব। হুম, ইবালি আসলো, বুঝতেছি। ইবালিও সেম অবস্থা করলো, মার্কেটে ১২টা স্ক্যাম। বাজায় দিয়ে গেল। হুম। এই যে পিএসপির আরে কথা একটা ভালো শুনছিলেন? কোম্পানিও তো। কি জানি একটা কয়েকদিন আগে আম একটা কি এক্সপ্রেস যেন ওই যে ট্রাভেল এজেন্সি টাইপের। আহ, ওরা কত টাকা নিয়ে যেন গেছে। ও হয় মনে মনে হচ্ছে এটা ইয়ার কোম্পানি, লাইক কি জানি নাম, আরে মানে রাত্রে মানে সিইও টাকা এগুলা পয়সা কি? নিয়ে ভাগছে। হ্যাঁ। এই যে এটা কি? কোন দেশে হয়? কোথায় হয় এগুলা? ভাই বাংলাদেশে হয়, আর কোনো না হোক। এইটা ঠিক খুবই আছে তো। বাজে, খুবই বাজে বিষয়। কারণ কোনো ট্রাস্টেড কোম্পানি নাই, কোথায় ইনভেস্টমেন্ট করবেন? লাইক লাইক আপনি যদি স্টক মার্কেটে কিনতে যান, মানে এখন যদি চিন্তা করেন যে হুম, স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, হুম, ব্যাংকে যাও, অ্যাকাউন্ট খোলো, টিন সার্টিফিকেট দাও, ব্রোকার ধরো, ব্রোকারের টাকা পয়সা দাও, আবার যায় সিলেক্ট করো কোন স্টক কিনবো। মানে হুম। এত প্যারা নেওয়ার পর ভাই আমার নিজেরই তো দূর, এত কষ্ট করে খেয়ে যাইবো কিন্তু থ। হ্যাঁ, রেখে দে। আসলে। এটা খুবই না সে ওইটাই আর কি, মানে ওইটাই আমি বললাম যে বাংলাদেশে যেহেতু এটা এখন ওইভাবে লিগ্যালাইজ করা হয় নাই, বাট অনেকে করতেছে, বাংলাদেশে প্রায় সবাই জানে এটা। এমন না যে সবাই এটা শুনছে যে এরকম এরকম হইতেছে, অনেকে লাইক এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যাই করেন একটা লিমিট পর্যন্ত। হুম।
আচ্ছা, তোর বিটকয়েন মাইনিং সম্পর্কে আইডিয়া আছে? ভাই বিটকয়েন মাইনিং এ কস্ট বেশি, প্রবলেম এটা। কস্ট বেশি আমি জানি। এটা তো মনে করো আমরা মাইনিং করতে পারবো না। আমি হুম হুম স্পেসিফিক্যালি কয়েকটা হচ্ছে মানে কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছি, যেসব কোম্পানিগুলা অনেক সময় কি হয় যে হুম ধর মানে কি হয় যে মাইন তো আমরা করতে পারতেছি না। আমাদের হুম কাছে হুম ক্যাশ নাই। বাট ওরা অনেক সময় ইনভেস্টর নেয়, ইনভেস্টরদের দেওয়ার পরে তারা নিজেরা মনে হয় ডিভাইস কেনে, ডিভাইস কেনার পরে ওই মাইন থেকে যে পরিমাণ প্রফিটটা আসে, ওই হুম প্রফিটটা হুম। নাকি ইউজারদের দিয়ে দেয়। এগুলা কি আদৌ কাজ করে নাকি স্ক্যাম হয়? না না, এগুলা কিছু আছে, কিছু আছে, কিছু আছে, কিছু আছে। লাইক মনে করেন আপনি 1 মাসের জন্য একটা নিতেছেন, হয়তো $10 নিয়ে নেয়, নিয়া ওইটা পুরোপুরি আপনার নামে মাইন হয়, আপনি পুরো দেখতে পারবেন। লাইক ওদের ওয়েবসাইটে লগ ইন করে হুম, দেখা যায় যে কতটুক মাইন হয়েছে বা কতটুক বিটকয়েন আপনার নামে আসছে, এটা হয়। এর হুম, এরা অ্যাকচুয়ালি করছে কি, লাইক ওয়ার্ল্ডের ভিতরে খেয়াল করে দেখলে যে ঠান্ডার যে দেশগুলো আছে, আমি আর সাইফুল ভাই কালকে কথা হুম, বলতেছিলাম আমরা যে হুম, কি নিয়ে জানি, ও ওই যে এআই যে বর্তমানে স্টোরেজ যে প্রবলেমটা হইতেছে না, কারণ সবাই তো এআই বিল্ড করতেছে, কেউ হ্যাঁ, তো স্টোরেজ নিয়ে কথা বলতেছে না। সো আমি হ্যাঁ, আর হ্যাঁ, সাইফুল ভাই কথা বলতেছিলাম, ও ভাই লন আমরা নর্মাল যে এনভিডিয়া জিপিইউ গুলো আছে 3-4-5 হাজার করে, বাংলাদেশে তো অভাব নাই, কিনা একটা স্টোরেজ হুম, বানাই দিই, বানায় ওদেরকে আমরা প্রোভাইড করি। তো ওই জায়গায় বলতেছিল যে হুম, ভাই বাংলাদেশে যে গরম, তুই পরের দিন দেখবি সব পুইরা গেছে গা। সো এই বড় হ্যাঁ, বড় কোম্পানিগুলা অবশ্যই। ওরা বড় বড় কোম্পানিগুলো ওরা করছে কি, ওই আপনার ইয়েতে লাইক আইসল্যান্ডে, তারপরে মানে বিভিন্ন ঠান্ডা দেশগুলাতে, অ্যান্টার্কটিকা, হ্যাঁ ঠান্ডা হ্যাঁ জায়গাগুলো, হ্যাঁ। এগুলাতে, হ্যাঁ হ্যাঁ, এগুলাতে অনেক বড় বড় ফার্ম বানায় রাখছে। লাইক জিপিউটি ভাই, আপনি মাইনিং এর ভিডিও দেখলে আপনি দেখবেন যে এত সাউন্ড হয় যে বলে কানে হেডফোন লাগায় রাখতে হয়, বড় বড় হেডফোন, তাও আবার যাতে ওই সাউন্ড আপনার হুম, না লাগে, লাইক মাথায় না লাগে, এত সাউন্ড। আর 24 আওয়ার ইলেকট্রিসিটি লাগে। হুম। তো এটা এনশিওর করা তো একটা মানে বড় আমরা বিষয়। এগুলোর ভিতরে করি নাই, সো আমি ভাবছিলাম যে হ্যাঁ হচ্ছে মানে এরকম এমনি কিছুই ধর মাইনিং, এখন মাইনিং করলে তো সমস্যা হচ্ছে মাইনিং তো বেশি করা যায় না। মাইনিং আসলে নাই। মানে ওরা কোনটা মাইন করতেছে, কি মাইন করতেছে এটাও ট্রাস্ট করা একটা বড় বিষয়। কোন কোম্পানিকে দেবো এটাও একটা বড় বিষয়। হুম আর হুম আমি যতদূর শুনছি আমার একটা ফ্রেন্ড আছে ও মাইনিং করে। তো ওরা কি করে আমি বলি, আমার যেটা মনে হইছে যে ওরা প্রত্যেক হুম 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 ২ মাস ৩ মাস পর, পর নতুন একটা ডিভাইস বলে যে আমরা এই নতুন ডিভাইসটা আনতেছি। আপনি যদি এই নতুন ডিভাইসটা কিনতে হুম চান হুম আমাদেরকে ১,০০০ বা $১,৫০০ দেন। ঠিক আছে? নতুন ডিভাইসটা যে হুম কিনলো, কেনার পরপরই যে আগের ডিভাইসটা ছিল যেটা অলরেডি ও পারচেজ করে রেখে দিছে, হুম ওইটাতে হুম। ওরা মনে কর যে ডলার রেটটা কমায় দেয়। এখন আসলেই কতখানি মাইন হচ্ছে এটা জানার জন্য তো ওয়েবসাইট ছাড়া কিছু নাই। ওরা আসলেও কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে না, এটা তো আহ, আসলেও না না, এইটা ঠিক আছে, কারণ যেহেতু এটা ক্লাউড মাইনিং হইতেছে, বলতে গেলে ক্লাউড মাইনিং হুম, তো ধরা হয় এগুলারে। সো ওইটা, হুম, এটা ধরা যায় না, এটা আসলে ধরা যায় না, কারণ হুম। ওরা হয়তো মাইনিং আর করতেছে অনেক, বাট দেখাচ্ছে কম। আবার মনে কর হুম যে হুম তোর যখন নতুন ডিভাইস আসতেছে, তোর পুরাতন ডিভাইসের কি হঠাৎ করে মনে কর যে আগে যে পরিমাণ মাইন হতো তার থেকেও কম মাইন হচ্ছে। এতদিন তো কম মাইন হলো না কেন? তোমার নতুন ডিভাইস আসার পরপরই মাইনিং কেন কম হলো? আহ, এইটা এখন ভাই ওরা একটু ম্যানুপুলেট করে, কারণ এখন ধরেন সাপোজ মনে করেন $2 মাইনিং হয়েছে, এখন আপনি যদি ও $1 দিয়ে হুম, দেয়, $1 রাইখা দেয়, ও আপনাকে শো করলো না, আপনি কেমনে দেখবেন? এটাই তো। তো এইগুলো এটা আসলে হয়। কেমন ট্রাস্টওয়ার্দি কিভাবে কি নেভিগেট করা উচিত এটাও আমি মানে তুই যদি জানতি তাহলে আমি জানার চেষ্টা করতাম এটাই আরকি। আমি অ্যাকচুয়ালি মাইনিংটা নিয়ে চিন্তা করি নাই। আমি, হ্যাঁ, আমি অনেক আগে আমরা এইটা নিয়ে আমি আর আমরা যখন মানে ইন্ডিয়াতে একটা আমি দেখছিলাম যে 13 বছরের 2 ভাই বোন মিলা মান্থলি $13 লাখ বিটকয়েন মাইনিং করতেছে। সো হুম, আমরা চিন্তা করছিলাম যে ওই আমরা হোয়াই নট, আমরা মানে এটা আমরা কেন করতেছি না, আমরাও করি, ট্রাই করি। দেন আমরা চিন্তা করে দেখলাম হুম, একটা পাওয়ার সাপ্লাই লাগবে, তাও আবার ভালো পাওয়ারি পাওয়ার সাপ্লাই, লগে লাগবে 3-4-5টা জিপিইউ, যেগুলো অল টাইম ইলেকট্রিসিটি দিতে হইব। একটা লাগবে ভালো মাদারবোর্ড অ্যান্ড প্রসেসর, যেটা নর্মালি সব কম্বিনেশন করে ইউজ করব, কারণ কোড রান করতে হবে, মাইনিং তো সব কোড রান। হুম, সো ওগুলো তো অনেক খরচ পড়ে যায়। সো পরে আমরা করি না, কিন্তু এইটা আসলে মানে মাইনিং সম্পর্কে আমি অত ভালো জানি না, কারণ আমি যেহেতু আমি করি নাই। কারণ যখন নর্মাল, আচ্ছা নর্মাল মাইনিংই ধরেন যে কিছু কিছু
নোড রান হয়, মাইনিং গুলা তো নর্মালি নোড রান করে। সো আমি অ্যাকচুয়ালি নোড রান করা দেখছি, ইউটিউব ভিডিও দেখছি, আমরাও প্রায় মনে হয় নোড রান করছিলাম, আমার সঠিক খেয়াল নাই, অনেক আগে, কারণ যেহেতু এখন এগুলার দিক নাই আমরা। সো নোড রানটা যখন পিসিতে করা যায় ভাই, 70 থেকে 75 80 ডিগ্রি সেলসিয়াস প্রসেসরে এমনি উঠে যায়। এত এত হেভি? মারাত্মক হেভি ভাই। মনে করেন যে আপনি পরে মাউসটা যে লড়াইবেন সেইটাও লড়ানো যায় না, আটকে আটকে যায়, এতটা প্রেশার পড়ে। তো এই আমি আগে মনে কর আপাতত অ্যাকাউন্ট খুলি, খোলার পরে একটু ঢোকার হুম পরে যদি আমার যা যা কোয়েশ্চেন হবে ওইটা নিয়ে পার্ট 2 করাটাই ভালো হবে যা মনে হয়। হুম কারণ আমি আসলে এখন কিছুই জানি না, আমি একদম বেসিক, মনে করেন আমি বিগিনার লেভেলের কোয়েশ্চেনও তোকে করতে পারবো না। না মানে এমনি আসলে ইনভেস্টমেন্ট লাগে এখন, মানে বাংলাদেশের তুলনায় বুঝছেন, মানে অনেকে মানে বোকামি করে একটা। ও বাংলাদেশে আরেকটা সমস্যা আছে, সেটা হলো কি, ট্রেডাররা, লাইক হুম এরা খুব বাজে একটা রাখতেছে, লাইক এই ট্রেড করে এই করছি সেই করছি, টিকটক দেখাইতেছে, অ্যাড দেখাইতেছে, এই করলাম, আমি এইটা কিনছি সেটা কিনছি, আমি একদিন $1000 ট্রেড করে বানাই ফেলছি। বা এগুলা সব ভুয়া, ওরা সমস্ত খালি আপনার কোর্স সেল করবো, সোজা কথা। হুম তুই কোর্সে দেখাই কি? ভাই কি দেয়, মানে নর্মালি মনে করেন যে, সাপোজ মনে করেন আমি এনে 3-4টা মনিটর ওপেন করে রাখলাম, রাইহা দেখাইলাম, ও আমি এই ট্রেড করছি, এই করছি সেই করছি, আমার কোর্সে জয়েন অন, আমি আপনার পুরোপুরি শিখামো কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে কি নিতে হয়, লিকুইডিটি কেমনে নিতে হয়, কয়েন কেমনে বাই লং বা সেল শর্ট করবেন, কেমনে কি নিবেন, স্টপ লস কিভাবে বসাইবেন, মানে ভাই এগুলা মানে তাবিজ বিক্রেতার মতো কিছু নাই এরা। তো এগুলা তুই শেখাইতেছিস না কেন? তুই তো জানো সেগুলা, তুই বল এখানে। ভাই এগুলা ভাই নর্মালি যারা ট্রেড করে, নর্মালি ট্রেড জিনিসটা কি, আমরা ট্রেড বলতে কি বুঝি নর্মাল বিজনেসের ভাষায়, যে কিছু একটা লেনদেন হইতাছে, লাইক হুম বাইটাই করতেছি এটাই, আমরা। হ্যাঁ হ্যাঁ সো ট্রেডের জিনিসটা হলো এরকম যে, আমার কাছে মনে হইলো যে ও এই কয়েনটা লোতে আছে, আগামী 6 মাস ধরে হাইয়ে আসছিল, এখন লোতে আছে, বাট ওরা আবার হাইয়ে যাবে, কারণ যেহেতু আগের রেকর্ডগুলো এরকম দেখা গেছে, ওরা যখনই লোতে আসছে 6 মাস পর অনেক হাইতে চলে গেছে। মানে হুম একটা গ্রাফ নর্মালি ওরা যা দেখে যারা ট্রেড করে, মানে আমি একদম হুম হার্ডকোর জানি না ট্রেডের, বাট নর্মালি যারা ট্রেড করে তারা এটা জানে। সো ওই ক্ষেত্রে দেখা যায় কি, তখন নর্মালি বাই করে রাইখা দেয়, আর ওয়েট করে যাতে, আর বিশেষ করে ওয়েটিং পিরিয়ড, ভাই যে যত ওয়েট করতে পারবে সে তত রিচ। লাকি, বুঝছি। একদমই, তো মানে মনে কর এই যে জায়গায়। আমি হচ্ছে, ধর আমার কাছে এখন 5,000 টাকা আছে, ঠিক আছে? আমি 5,000 টাকার হুম কয়েন কিনে রাখলাম। কালকে মনে কর আমি যাই হোক, এই 5,000 টাকা 3,000 হোক অথবা 7,000 হোক, আমি মনে কর হুম তুলতে চাচ্ছি। ক্যাশ আউট চার্জ আছে নাকি কোনো বিকাশের মতো? না না না, জাস্ট খালি আপনি সেল করে দিবেন আর উইথড্র মেরে নেবেন। উইথড্র চার্জ একটু নিবে, জাস্ট মনে করেন 15-20 সেন্ট বা 30 সেন্টের মতো। লাইক বাইন্যান্সে মেবি 30 থেকে 40 সেন্ট পার কাটে। ডলারে? না, শুধু একটা ট্রানজেকশনে আপনি যত যত ডলার নেন ওইটা কোনো ম্যাটার করে না ওদের কাছে। আচ্ছা, আচ্ছা, বুঝছি। ওইটা 30 মনে সেন্ট তো করেন যে অনেক কম। আপনি, তবে এটা মনে করেন ইথার, সোল, মানে এক একটা নেটওয়ার্কে এক একটা চার্জ কাটে। লাইক বুঝছি। ঠিক আছে, আমি আগে ঢুকে দেখলে তারপরে বুঝতে পারবো। হুম আর শেষ হলে জিনিসটা এমনি বলে দেয়, সেটা হলো কি যে, ভাই দেখেন, মানে বাংলাদেশে লিগ্যালাইজ করা হয়েছে এই কারণেই যে এই জিনিসগুলা খুব ভুল কাজে ইউজ করা হয়। নর্মালি আমি খেয়াল করে দেখছি, হুম, মানে উল্টাপাল্টা ইনফরমেশন দেওয়া হয়, লাইক এইটা সেইটা, মানে এতটা বাড়াই চড়াই বলা হয় যে আমরা একটা টেকনোলজি দিয়ে পুরো 12টা বাজার রেখে দিছি দেশে, যে এইটা হয় সেটা হয় সেটা হয়। কিন্তু এইটার ভিতরে অলরেডি সব ভালো কিছু চলতেছে, যদি আমরা মানে লোকজন বন্ডামি না করে, বন্ডামি বলতে গেলে উল্টাপাল্টা এই করো সেই করো, লাইক মানে অনেকে আছেই উল্টাপাল্টা কথা বলতেছে, ওরা অনেকে অনেক কিছু বানায়, হুম, খুবই বাজে বিষয়। আ- আপনি ঠিক আছে, চায়নাতে বুঝছেন, দেখা যাক। চায়নাতে বিশাল বিশাল ফার্ম আছে, ওরা মানে ইয়ার্ড অফ ফার্মিং করে। ইয়ার্ড অফ ফার্মিংটা কি, সেটা হলো হুম, কি, যে একটা নতুন ধরেন একটা নতুন কোম্পানি আসছে, সো নতুন কোম্পানি ওদের হুম, মার্কেটিং এর জন্য একটা পোর্শন রাখে, যে ও যারা ওদের মার্কেটিং এ হেল্প করবে তাদেরকে এই পোর্শন থেকে এটা দেওয়া হবে, সবাইকে ভাগযোগ করে দিবে, যে টোটাল হুম, 1000 সাপ্লাই আছে, তার মধ্যে 100 সাপ্লাই
মানে ১০০টা টোকেন সবাইকে ভাগ করে দেওয়া হবে যারা অ্যাকচুয়ালি মার্কেটিং এ হেল্প করবে। সো চায়নাতে বড় বড় কোম্পানি আছে যারা এই এয়ারড্রপ ফার্মিং করে ভাই। ওরা এমন এমন বড় বড় কূপ দেয়, কূপ বলতে গেলে লাইক বিশাল বিশাল অ্যামাউন্ট নিয়ে চলে যায় এই ফার্মিং কোম্পানিগুলা। আমি হচ্ছে দেখছি আমাদের হচ্ছে কয়েকদিন আগে একটা ফ্রেন্ড একটা ইনভেস্টমেন্ট পাইছিল, ঠিক আছে? হুম। অ্যারাউন্ড ভালোই কয়েক লাখ টাকার হবে। তো হচ্ছে ধর ওই ইনভেস্টমেন্টটা যখন পাইছিল একটা চাইনিজ ইনভেস্টর ইনভেস্ট করছিল। ওরা দেখছিলাম বিটকয়েনে পে করলো ইনভেস্টমেন্টটা। মানে ওরা না না, দেখছি যে এটাই আর কি, মানে বাংলাদেশে অ্যাকচুয়ালি মানে অনেক পেমেন্ট অ্যাকচুয়ালি বাইন্যান্স দেওয়া হয়, মানে লাইক অলরেডি ও হচ্ছে। ও ভালো কথা মনে করছে। সো এই সুই যখন প্রি মার্কেট সেল হইতেছিল, সো প্রি মার্কেটে সেল হয়েছিল কত করে, 10 সেন্ট না 20 সেন্ট করে, সঠিক মনে নাই আমার। সো ওই চাইনিজ কিছু ফার্মিং, এয়ারড্রপ ফার্মিং যারা আছে ওরা করছে কি ভাই, ধুমায়া লাইক অনেকগুলো অ্যাকাউন্টে এলিজেবল, লাইক মনে করেন ১-১.৫ হাজার লোক অ্যাপ্লাই করছে, তার মধ্যে 10 জনকে দিবে প্রি সেলে কেনার জন্য চান্স। ওই 10 জনের ভিতরে দেখা যায় কি ওদের কাছে 5 জন চলে গেছে একটা কোম্পানির কাছে। এখন ওই ওরা যা প্রাইসে কিনছে তার 3, 4, 5 গুণ বেড়ে গেছে যখন মার্কেটে লিস্ট হয়েছে, মানে পুরো একদম। বুঝছি। ঠিক আছে, দেখা যাক। আমি যে ঢুকি তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। হুম। থ্যাংক ওই তো ইউ তো ভাই। সে আমি মনে করি একদম হ্যাঁ, বেসিকটা জানতে চাইছিলাম। না না, আর বেসিকটা আমিও ভাই বুঝলাম, এখন দেখি। নর্মালি আমিও ওই বেসিকটা, প্রিয় আমি বিগিনার অ্যাকচুয়ালি জাস্ট খালি আমি ভাই শিখছি শুধু কি খালি জাস্ট খাটিস? খালি এই কামে যে যেহেতু ইনভেস্টমেন্টের লিগা কাজে টাজে লাগে। সো আর ওইটাই আর কি যে, আর ভাই যারা দেখে বা যারা মানে আমার মেন কথা হলো ভাই, জিনিসটা সবকিছু নিজের উপরে নিয়েন, লাইক রিস্কও আছে, রিস্ক প্রফিট দুইটাই আছে। আপনি যদি ভালো টেকনোলজি ভালো কিছুর ভিতরে ইনভেস্ট করতেন ভালো কিছু পাইবেন, লাইক সলোনা যে চেনটা আছে ওরা অ্যাকচুয়ালি এত কিছু ইকোসিস্টেম আনতেছে যে বলার বাহিরে। লাইক ওরা গেমিং এর ভিতরে আছে, বড় বড় গেম লঞ্চ করতেছে সলোনা, তারপর হলো স্ট্রিমিং প্ল্যাটফর্মের করতেছে, তারপরে হলো পেমেন্ট গেটওয়ে আছে না, হুম, অলরেডি ওরা পেমেন্ট গেটওয়ের ভিতরে ঢুকতেছে, মানে কি বলবো বুঝছি। এটা লং সবগুলো টাইমে একবার ঢুকতেছে। থাকার চিন্তা করতেছে। সবাই মনে কর যে এটা একটা ই পাম্প অ্যান্ড ডাম্প স্কিমে সবাই নাই আরকি। হুম হুম হুম। কারণ ওরা জানে যে কোম্পানি সার্ভাইভ করাইতে হলে ভাই আমাদের ইউজ কেস বাড়াইতে হবে, হুম, আর ইউজ কেস বাড়াইতে ঠিক চাইলে আছে, লাইক লাগে, ঠিক আছে। এটাই ওকে। আর কি। নেক্সট আরবার সো হয়তো খুব তাড়াতাড়ি হবে আরেকটা পডকাস্ট। আমি একটু ঘাইটা নিই। ওকে। না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ। আচ্ছা ভাই, তাহলে আল্লাহ হাফেজ। হুম।